প্রবাসী ভাইয়েরা তাদের বউ, ফ্যামিলি, সন্তান এগুলোর জন্য যে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে, এগুলো আসলে তারা অনুভব করে না। যদি অনুভব করতো তাহলে অন্য ছেলেদের সাথে রিলেশন, তারপর পালিয়ে যাওয়া এটা সম্ভব হতো না। আসলে তারা বুঝে না যে তাদের জন্য তারা কতটা স্যাক্রিফাইস করে। কথাগুলো একটু শুনে যান। বউকে রেখে যারা বিদেশে যান, আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। একজন প্রবাসীর বউ যখন অন্য পুরুষের সাথে চলে যায়, তখন পাড়া প্রতিবেশী, এলাকার বিভিন্ন মানুষ কি বলে জানেন? আরে পুরুষটা তো টাকা ইনকামের উদ্দেশ্যে বিদেশে গেছে, বউটা দেশে রেখে। তো বউয়ের কি শুধু ভাত কাপড় টাকা পয়সা দিয়ে জীবন চলে? বউয়ের তো আরো অন্যান্য চাহিদা আছে, সেগুলো কিভাবে পূরণ হবে? স্বামী তো বিদেশ। এই কথা ছাড়াও বিভিন্ন ধরনের বাজে কথা বলে থাকে। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ ভুলে যায়, মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে এই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই। স্ত্রী, সন্তান, পরিবারের সকল সদস্যের মুখে হাসি ফোটানোর জন্য এটা ছাড়া তার কাছে আর কোনো উপায় থাকে না। এইটা সাধারণ মানুষ কিছুতেই বুঝতে চায় না। সত্যি কথা বলতে, শারীরিক সম্পর্কই যদি একটা জীবনের সবকিছু হয়, তাহলে আমার মনে হয় কি সংসার জীবনে না ঢুকে আরো তো অনেক সাইড আছে, সেই দিকে চলে গেলেই হয়। আর আমি এখানে অন্য সাইড বলতে কি বোঝাতে চাইছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ওই সাইডে যেমন নারীর অভাব হয় না, ওই সাইডে কোনো পুরুষের অভাব হয় না। এখানে সব থেকে বড় কথা কি জানেন? একটা পুরুষ মানুষ তার মাথার ঘাম পায়ে ফেলে তার জীবনের সমস্ত শক্তি উপার্জন করে, সেই শক্তিটা ব্যয় করে সে কিন্তু কষ্ট করে টাকা ইনকাম করতেছে। কেন? তার পরিবারের মানুষের মুখে একটুখানি হাসি দেখবে, তার পরিবারের মানুষদের সে ভালো রাখবে, সে জীবনে কিছু করতে চায়, একটু উন্নত জীবন যাপন করতে চায়। কষ্ট করে যে টাকা ইনকাম করে প্রবাসে, যে সেই টাকা কিন্তু দেশে পাঠায় তার প্রিয়জনের কাছে। একটা প্রবাসী বিদেশে যায়, বাইরে থাকে, কাজ করে, একা রান্না করে, একা খায়, নিজের সমস্ত কাজ একা করে। তারপরে সে কাজ করে, কাজ করতে করতে যদি অসুস্থও হয়, নিজেকেই কিন্তু চিকিৎসা করতে হয়। হসপিটালে যাওয়া থেকে শুরু করে মেডিসিন নেওয়া, নিজের সেবা যত্ন সবকিছু নিজেকে করতে হয়। তারপরে যদি বাড়ি থেকে ফোন দেওয়া হয়, নিজে অসুস্থ থেকেও সবাইকে বলবে খুব ভালো আছি, তোমরা কেউ টেনশন করো না। তারপরেও সমাজের কিছু মানুষ এসে বলবে বিদেশে যারা যায় তারা কেন যায়, শুধু শুধু বউ বাচ্চা রেখে যায়। প্রবাসীদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। আবার অনেকে এটাও বলে, স্বামী যে বিদেশে গেছে, বিদেশে তো সে হাজার হাজার মেয়ে পাচ্ছে, সেখানে তো মেয়ে অ্যাভেলেবেল, তারা চাইলেই নিতে পারে, কিন্তু এখানে তো তার বউ ইচ্ছা করলে কোনো পুরুষ পাচ্ছে না। এখন এখানে বিষয় কি জানেন তো, একটা পুরুষ মানুষ অনেক কিন্তু স্বাধীন চেতা, সে যেটা ইচ্ছা সেটা করতে পারে।